আসসালামু আলাইকুম। আমার মামা হচ্ছে আমাদের ইতালির নতুন বাসায় এসেছে কালকে। তো এখন আমরা হচ্ছে রেডি হচ্ছি। মামা হচ্ছে নেপোলি সেন্টারে যাবে। আর আমরা হচ্ছে যাব আমাদের পুরান বাসায়, যে বাসা ভেঙে গিয়েছে ওই বাসায়। তো এখন ওই বাসায় যাওয়ার জন্য হচ্ছে রেডি হচ্ছে, আর আমি খুব ভালোভাবে হচ্ছে একদম প্যাকেট হচ্ছি, সোজা কথা। কারণ বাইরে অনেক পরিমাণে শীত, এত পরিমাণে শীত যেটা বলে বোঝানো যাবে না। তো আমাদের আবার কমুনাতে একটু কাজ ছিল, তো কমুনিতে গিয়েছি যে গিয়ে হচ্ছে একটা পেপার উঠাতে হবে মার জন্য। তো ওইটা উঠিয়েছি, মা আর মামা হচ্ছে ওই যে দাঁড়িয়ে আছে। তো কাজ শেষ করে আমরা যাওয়ার সময় একটু কফি খেলাম, যেহেতু বাসা থেকে কফি খেয়ে বের হয়নি। আর আমার না বিভিন্ন দোকানের কফি হচ্ছে টেস্ট করতে ভালো লাগে, তো এটা আমার কখনো খাওয়া হয়নি। তো মামারকে বললাম যে মামা চলেন ওইটাই যাই। তো দুজনে মিলে হচ্ছে কফি খেলাম, মা হচ্ছে আবার কি যেন খেলো। তো কফিটা ছিল মোটামুটি অ্যাভারেজ ছিল, অত বেশি একটা আমার কাছে ভালো লাগে না। আর আমি যেহেতু একদম চিনি ছাড়া খাই, একদম রটা। তো যাই হোক, এরপরে হচ্ছে মা কেনাকাটা করার জন্য হচ্ছে আবার একটু একটা বাঙালি দোকানে ঢুকলো। তো এই জায়গা থেকে চিকেন নিলাম, চিকেন দিয়ে হচ্ছে মোমো তৈরি করেছিলাম, যেটা খেতে তো অনেক টেস্ট ছিল। আর আমার ওই বাসায় যাওয়ার পরে এত বেশি শীত করতেছিল, আমি আবার ড্রেস একটু চেঞ্জ করে এসেছি এই বড় কোটটা পরে। তো বাসায় আসার পরে মা হচ্ছে তেলের পিঠা বানাচ্ছিল। আমাদের অঞ্চলে এটাকে বলে হচ্ছে আন্তাসা পিঠা, জানি না কোন অঞ্চলে এটাকে কি বলে। আর আমি হচ্ছে আবার কাবাব বানিয়েছিলাম, ওইটা আমি খাচ্ছিলাম, এত মজা ছিল কাবাবটা। আর পাপাকে আমি আবার একটু সিরুডি পিঠা বানিয়ে দিলাম, রুটির পরিবর্তে। আসলে সিরুডি পিঠা খেতে কিন্তু অনেক বেশি টেস্ট। ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।